প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন তারকেশ্বর এবং পরে আরামবাগ সরকারি হসপিটালে। কিন্তু কাল হলেও প্রসূতির শরীরে ইনফেকশন এবং জন্ডিসের প্রকোপ, তাই রিস্ক নিতে চাননি ডাক্তারবাবুরা। তাই আবারও বর্ধমান মেডিকেল কলেজ নয়, কলকাতা কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন হসপিটাল কর্তৃপক্ষ। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তারকেশ্বরের জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালে। জেএস কর্তৃপক্ষ এক প্রকার নিজেদের রিস্কেই এই অসাধ্য কাজকে সার্থক করে তোলে। রোগীর পরিবার সূত্র দাবি, এখানে আসার পর সব দায়িত্ব জেএস কর্তৃপক্ষ নিয়ে নেন এবং সফলভাবে নর্মাল ডেলিভারি করে মা এবং মেয়েকে সুস্থ করে তোলে। সাধারণভাবে এলাকার নার্সিংহোমগুলিতে নর্মাল ডেলিভারি খুব একটা দেখা যায় না, তবে এইবার তা সম্ভব হয়েছে জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালের দক্ষ ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম, যত্ন এবং চিকিৎসার দক্ষতার কারণে। শেষ পাওয়া খবর অনুযায়ী আজ মা ও মেয়েকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পর আমরা ডিসিশন নিয়ে যখন অন্য কোনো আর জেএসএ ঢোকাই, তখন একটা যদি আমরা অন্য কোনো নার্সিংহোমে ঢোকাতাম, আমরা যেই তুলনায় খরচা একটা ভেবেছিলাম, ঠিক আছে, সেই তুলনায় জেএসএ ঢোকানোর পর সেই তুলনায় খরচা হয়নি। আর এক নম্বর, 2 নম্বর হচ্ছে জেএসএ ঢোকানোর পর যে আমরা সিজারের যে আমরা পরিকল্পনা করেছিল বা অন্য জায়গায় পরিকল্পনা করেছিল, তার জেএসএ ঢুকিয়ে আমরা ভেবেছিলাম হয়তো সিজারই করবে, কিন্তু কোনো ডাক্তার বাইরে হাত দেয় না। কিন্তু জেএসএ ঢোকানোর পর সেটা জেএস নিজের দায়িত্বে নর্মালি করানোর করিয়েছে। এর ফলে বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে। তার চিন্তা ভাবনা একটা বড় ধরনের করেছিলাম, কিন্তু যেই ধরনের আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে জেএস এত বড় নার্সিংহোম মাল্টি হসপিটাল, তা যেই তুলনায় আমরা খরচা ভেবেছিলাম যে এত টাকা হবে, কিন্তু সেই তুলনায় আমাদের খরচা অনেকখানি কম হয়েছে। এখন পেশেন্ট খুব ভালো আছে, বাচ্চা খুব ভালো আছে, এর জন্য জেএস একদম পারফেক্ট। আমার নাম সুমন বাগা। আমার কারোর বিরুদ্ধে কিছু বলার নেই। যেখানে যেরকম পরিস্থিতি হয়েছে, যেখানে যেমন ইনফ্রাস্ট্রাকচার, সে সেরকম ট্রিটমেন্ট করেছে। কিন্তু যখন আমি জানতে পারি যে পেশেন্টটা এরকম একটা খারাপ কন্ডিশনে আছে, এবং ওরা আমার সাথে 2 জায়গা থেকে রিফিউজ হওয়ার পর ওরা আমার সাথে যোগাযোগ করে, তো আমি আগে পেশেন্টের কেস হিস্ট্রি গোটাটা চেয়ে পাঠাই। তারপর আমাদের যারা ডক্টর আছেন তাদের সাথে আলোচনা করি। তো সেক্ষেত্রে আমরা তখন দেখি যে না, পেশেন্টটাকে রাখা যাবে, খুব একটা কিছু খারাপ নয়। এবং এটা আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল যে একটা খারাপ পেশেন্ট যাকে অনেকে রিফিউজ করে দিয়েছে, যে কোনো হসপিটাল নিতে চায়নি, তো সেই পেশেন্টটাকে যদি আমরা ঠিকঠাক করতে পারি, দেখা যাক, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলাম, ঠিক আছে। তো তখন আমরা আমাদের যে ডক্টর গাইনোকোলজিস্ট ছিলেন, ডক্টর শতভিসা খাড়া, উনি আমাদের প্রচুর সাপোর্ট করেছেন এটার জন্য। উনি একটাবারও পিছু পা হননি যে এই পেশেন্টটা নিতে হবে না। তো আমরা ওদেরকে বলি যে ঠিক আছে, আপনারা পেশেন্ট নিয়ে আসুন এবং আমরা নিজের দায়িত্বে এটা ট্রিটমেন্ট করব। আর আমাদের টিমটাই ছিল যে আমরা চেয়েছিলাম যে কোনো পেশেন্টের যদি নর্মাল ডেলিভারি কেউ করাতে চায়, তার জন্য আমরা কিন্তু সর্বদা উপস্থিত আছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা সেই সুযোগটা পেয়েছিলাম। তো পেশেন্টটাকে এখানে আনার পর আমরা দেখি তার একটু বিলিরুবিন হাই ছিল। বিভিন্নভাবে আমরা সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কম নর্মালে নিয়ে আসা হয় এবং নর্মাল ডেলিভারিটা করা হয়, যাতে আমাদের কোনো রকম কমপ্লিকেশন আসেনি। এবং এক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চার ওয়েট 3 কিলো 400 গ্রাম, দুজনই সুস্থ। এবং আমাদের এটা করতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি। তো আজকের ডেটে কি হচ্ছে কি, নর্মাল ডেলিভারি তো প্রায় উঠে গেছে, কোনো রকমভাবেই এখন আর নর্মাল ডেলিভারি দেখা যায় না। কিন্তু আমাদের জেএস হসপিটালের একটা বড় পদক্ষেপ, যে বা যারা নর্মাল ডেলিভারি করতে ইচ্ছুক, আমরা তাদের জন্য পরিষেবা দিতে প্রস্তুত। আমাদের এই হসপিটালের একটা পোর্শনকে আমরা নর্মাল ডেলিভারি দেওয়ার জন্য আলাদাভাবে ব্যবহার করার জন্য রেখেছি। তো এক্ষেত্রে যদি কেউ বা কারা মনে করেন যে আমাদের ডেলিভারি নর্মালে হওয়া দরকার আছে কিংবা করাতে চান, ইচ্ছা আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা এই সাফল্যটা পেয়েছি, এটা খুবই অনেক বড় সাফল্য। তো সেক্ষেত্রে সবার কাছে আমার এটা অনুরোধ রইল, যদি কেউ মনে করেন যে আমরা নর্মাল ডেলিভারি করাবো, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বললে খুব ভুল হবে, ব্যবসাটাকে আমরা এক সাইডে রাখছি,
কারণ ব্যবসা করে মানব সেবা করা যাবে এরকম ব্যাপারটা একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানব সেবা, তারপরে ব্যবসা। আপনার নাম? আমার নাম সমীরণ পাল, ম্যানেজার জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল।